ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, তার আন্তর্জাতিক ইমেজ রয়েছে এবং এখনো পর্যন্ত এই রাষ্ট্র যতটুকু চলমান রয়েছে, গতিশীল রয়েছে, সেটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের উপরে। তার বাকি যে সকল উপদেষ্টারা, তাদের পারফরমেন্স খুব বেশি ভালো না। প্রত্যেকটা মানুষই বিতর্ক থাকবেই, কেউ আসলে বিতর্কের ঊর্ধ্বে না। আমরা শেখ হাসিনাকে সবসময় যেটি দেখেছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন একই ধরনের চিন্তা যদি সমাজে ছড়িয়ে দেওয়া হয়, সেটি আসলে ঠিক হবে না। প্রত্যেকটা মানুষের বিকল্প আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার কাছে গ্রহণযোগ্য, তার আন্তর্জাতিক ইমেজ রয়েছে এবং এখনো পর্যন্ত এই রাষ্ট্র যতটুকু চলমান রয়েছে, গতিশীল রয়েছে, সেটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের উপরে। তার বাকি যে সকল উপদেষ্টারা, তাদের পারফরমেন্স খুব বেশি ভালো না। প্রকাশ্যে আমরা দেখি না যে তারা আসলে তাদের কাজগুলো, অর্জনগুলো তুলে ধরতে পারছে, অর্থাৎ তারা কাজ করে না, তাদের তো অভিজ্ঞতাই নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাষ্ট্র পরিচালনা এত বেশি সহজ না। যাদের অভিজ্ঞতা নাই, পাবলিক ফাংশন করার অভিজ্ঞতা নাই, জনগণের সাথে সম্পৃক্ততা নাই। রাজনীতি মানে কি? রাষ্ট্র পরিচালনা মানে কি? রাষ্ট্র পরিচালনা মানে রাষ্ট্রকে চালানো, জনগণকে চালানো। এখন যে সকল উপদেষ্টারা সুশীল বা এনজিও কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারা তো আসলে রাষ্ট্র চালাতে পারবে না। এই কারণে আমরা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্স দেখছি, আর বাকি উপদেষ্টাদের মধ্যে দুই একজন আছে যাদের কিছুটা অভিজ্ঞতা আছে, তারা কিছুটা পারফর্ম করতেছে এবং অধিকাংশ উপদেষ্টারাই আসলে অলস বসে রয়েছে। তো এক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলে আসছি যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমতি বা সেই প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেওয়া, এটি আসলে আমার নজরে এখনো পর্যন্ত আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি এই ধরনের গুঞ্জন রয়েছে। তবে আমরা এই মুহূর্তে আসলে তাকে কোনো বিতর্কের মধ্যে আমরা ফেলতে চাই না। আমরা মনে করি তিনি প্রধান উপদেষ্টা, তিনি যতদিন না রাষ্ট্র সংস্কার হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এবং রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশেষ করে নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আমরা সেক্ষেত্রে তাকে সহযোগিতা করব। এই মুহূর্তে কোনো বিতর্ক সামনে এনে আমরা তাকে আসলে বিভ্রান্ত করতে চাই না, তাকে আমরা আসলে খুব বেশি সমস্যার সম্মুখীন করতে চাই না। তিনি একজন সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ। এই বয়সে আসলে তাকে খুব বেশি উত্তেজিত করা আমাদের ঠিক হবে না। আমরা তার ব্যাপারে কোনো বিতর্ক এই মুহূর্তে সৃষ্টি করতে চাচ্ছি না।